কাস্টমার যখন আমাদের কাছে আসে আইসা বলে যে ভাই এটা কি অরিজিনাল ডিসপ্লে হবে বা এটা অরিজিনাল ডিসপ্লে কি লাগানো যাবে। আসলে সত্যি বলতে আমাদের যারা দোকানদার বা টেকনিশিয়ান তাদের কাছে কিন্তু অরিজিনাল ডিসপ্লে হয় না। আপনার অরিজিনাল ডিসপ্লে নিতে হলে অবশ্যই আপনাকে কাস্টমার কেয়ার থেকে নিতে হবে। হ্যাঁ, আমাদের কাছে তখনই হবে যদি এরকম একটা মোবাইল হয় যে মাদারবোর্ড নষ্ট, ডিসপ্লে ভালো। সেই ক্ষেত্রে আমি আপনাকে অরিজিনাল ডিসপ্লে দিতে পারবো। এছাড়া কিন্তু অরিজিনাল ডিসপ্লে আপনাকে দেওয়া সম্ভব না। এখন ধরেন আপনি ওপো মোবাইল ইউজ করেন, আপনার ওপো একটা হচ্ছে অরিজিনাল ডিসপ্লে লাগবে। এখন এই ডিসপ্লেটা আপনি কোথা থেকে পাবেন বা কিভাবে নেবেন বা ডিসপ্লেটা কত দাম সেটা কিভাবে জানবেন। আপনি যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে জানতে পারবেন যে ওপোর অরিজিনাল ডিসপ্লের দাম কত, বা ক্যামেরা বা ব্যাটারি হতে পারে বা ব্যাকসেল বা মাদারবোর্ড এগুলোর দাম কত, বা কিভাবে কাস্টমার কেয়ারে যোগাযোগ করবেন বা কাস্টমার কেয়ার নাম্বার কোথায় পাবেন এই ভিডিওটার মাধ্যমে জানতে পারবেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। সর্বপ্রথম আপনাকে গুগলে যেতে হবে। গুগলে আসার পর এখানে সার্চ করতে হবে। যেহেতু আমার ওপো সেট, আমি চাচ্ছি যে ওপো A16 একটা অরিজিনাল ডিসপ্লে লাগানোর জন্য, এটার দাম কয় টাকা কি আসে বিষয় সেটা জানার জন্য। সেজন্য লিখতে হবে ওপো, পরে লিখতে হবে সার্ভিস, ওপো সার্ভিস বিডি। সরি, আমার নেট নাই সেজন্য এরকম। ওপো সার্ভিস বিডি লেখার পর দেখেন এখানে কিন্তু আপনার ওপোর যে অফিসিয়াল কাস্টমার সার্ভিস আসছে, ওয়েবসাইট আছে, ওখানে কিন্তু আমার নিয়ে আসছে। এখানে আমি যাব। এখানে যাওয়ার পর এরকম একটা ওয়েবসাইট আমাকে নিয়ে আসবে। এখানে লেখা আছে ওয়েলকাম টু ওপো সাপোর্ট। এখানে আসার পর নিচে একটু আসবেন। আসার পর দেখবেন এখানে লেখা আছে সার্ভিস পার্টস প্রাইস, মানে হচ্ছে যন্ত্রপাতির নাম। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখেন এখানে হচ্ছে ওপো এ সিরিয়াল দেওয়া আছে এবং রেনি সিরিয়াল এবং ওপো এফ সিরিয়াল। এফ সিরিয়াল হচ্ছে আগের মডেল, যেমন হচ্ছে ওপো F3, F1s, F11, এগুলো হচ্ছে আগের সিরিয়াল। আর হচ্ছে এ সিরিয়াল হচ্ছে এরকম যে A17, A95, A52, A12, আদার্স যে মডেলগুলো আছে এগুলা। বা রেনু সিরিয়াল, রেনু সিরিয়াল দেখতে পারবেন, রেনু F12, রেনু 5, রেনু 80, রেনু 13 Pro, এইসব। এখন যেহেতু আমি A16 ডিসপ্লের দাম দেখব, সেহেতু আমি এখান থেকে খুঁজে নেব ওপো A16। ওপো A16 এখান থেকে নিচে আসবো। এই যে এখানে দেখা যাচ্ছে ওপো A16, এখানে ঢুকলাম। ঢোকানোর পর দেখেন স্ক্যান ৩,২০০ টাকা। এখানে হচ্ছে ডিসপ্লে দাম আছে কিন্তু ৩,২০০ টাকা। আগে দাম ছিল ৪,৬০০ টাকা, বর্তমানে দাম আছে ৩,২০০ টাকা। স্পিকার ৪০০ টাকা, ক্যামেরা দেওয়া আছে ১৩০০ টাকা। পরে হচ্ছে আরো মাদারবোর্ড দেওয়া আছে, মাদারবোর্ড হচ্ছে 25, আবার 464 মাদারবোর্ডের দাম হচ্ছে 2,৯০০ টাকা। সো এখান থেকে আপনি স্পিকার, মাদারবোর্ড, এভরিথিং, মোবাইলের যত পার্টসপাতি দরকার সবগুলো আপনার দাম জানতে পারবেন যে কত দাম আছে। হ্যাঁ, আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আপনার ডিসপ্লের দাম ৩,২০০ টাকা। আপনি যখন কাস্টমার কেয়ারে যাবেন এখানে কিন্তু সার্ভিস চার্জ রাখবে 500 টাকা, মানে ৩,২০০ টাকা আর সার্ভিস চার্জ হচ্ছে 500 টাকা, সব মিলে হচ্ছে ৩৭০০ টাকা লাগবে। যদি আপনি রেনুর কোনো সিরিয়ালের দরকার পড়ে তাহলে সেম একইভাবে এখানে ঢুকবেন। ঢুকানোর পর যদি আপনার চাচ্ছেন যে রেনু 6 এর এলসিডির দাম কত সেটা দেখার জন্য এখানে যাবেন। এখানে যাওয়ার পরে যে দামটা দেখতে পারবেন যে স্ক্যান দাম আছে ৭,৮০০ টাকা, এবং যদি আপনি মাদারবোর্ড নিতে চান তাহলে ৭,১৫০ টাকা। এবং আরো জিনিসপত্রের দাম দেওয়া আছে, যেমন ক্যামেরা দেওয়া আছে, ব্যাক কভার দেওয়া আছে, ব্যাকসেল দেওয়া আছে, ইয়ারফোন, ইউএসবি কেবল, চার্জিং মানে চার্জার, এগুলো সবগুলোর দাম এখান থেকে আপনি পেয়ে যাবেন অ্যাভেলেবেল, কোনো সমস্যা নাই। এখন আপনি চাচ্ছেন যে কিভাবে আপনার কাস্টমার কেয়ারে যোগাযোগ করবেন বা কাস্টমার কেয়ার ঠিকানা বের করবেন, তাহলে সেক্ষেত্রে লিখতে হবে ওপো সার্ভিস। এই যে লেখা আছে ওপো সার্ভিস কন্টেন্ট গাজীপুর, মানে কন্টেন্ট গাজীপুর, এটা যদি লেখেন, এই যে এখানে আসার পর আপনি এই জায়গায় পেয়ে যাবেন। এই যে এখানে নাম্বার স্টক দেওয়া আছে।